জুলাই আগস্টের আন্দোলনে যাত্রাবাড়ী, উত্তরাসহ যে কয়েকটি এলাকায় সবচেয়ে বেশি ঘটনা ঘটে তার মধ্যে রামপুরা অন্যতম। প্রসিকিউশন বলছে ১৯ জুলাই তৎকালীন বিজিবি কর্মকর্তা লেফটেন্যান্ট কর্নেল রেদওয়ানুল ইসলাম মেজর রাফাত বিন আলমের গুলিতে নিহত হন ২৮ জন। সেই দৃশ্য ভাইরাল হয় সামাজিক যোগাযোগ মাধ্যমে। বুধবার রেদওয়ানুল ইসলাম, রাফাত বিন আলম ও পলাতক দুই পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল ১। সাক্ষ্য গ্রহণের দিন ধার্য করা হয়েছে ২০ জানুয়ারি। বিজিবির অসংখ্য সৈনিক সারা বাংলাদেশে দায়িত্ব পালন করেছেন, কিন্তু সেখানে কিন্তু এইভাবে মানুষ হত্যার ঘটনা ঘটেনি। স্পেসিফিক্যালি এই দুজন আসামি অতি উৎসাহী হয়ে তারা কমান্ডিং পজিশনে থেকে এই দুটো দিন তাদের নেতৃত্বে রামপুরা এবং বনশ্রী এলাকায় হত্যাযজ্ঞ চলেছে। ওনারা বন্দুক তাকের ওই ছবিটাই দেখিয়েছে, কিন্তু এখানে ওনার গুলিতে যে মানুষ মারা গিয়েছে এরকম কোনো এভিডেন্স এই পর্যন্ত আমরা দেখি না। আমি এটার সাথে একটু যোগ করব, যেই ভিডিওর কথাটা আপনারা যেটা বলছেন এই ভিডিওতে এডিট করেছিল। ভোগান্তি ভুলে চলে আসুন রিগালে, ওয়ারেন্টি সহ স্টাইলিশ কালেকশন নিয়ে রেডি রিগাল ফার্নিচার। এদিকে জেআইসি ও টিএফআই সেলে গুমের মামলার বিচার বিলম্বিত এবং ভিন্ন খাতে নিতে আসামিপক্ষ অপচেষ্টা চালাচ্ছে বলেও অভিযোগ তাজুল ইসলামের। তারা যখন অপরাধগুলো করেছেন তারা কখনো সেনা কমান্ডের অধীনে ছিলেন না, সেনাবাহিনীর ইউনিফর্মে ছিলেন না, সেনাবাহিনীর ডিসিপ্লিনের মধ্যে ছিলেন না, তারা ছিলেন পুলিশ সদস্য। অথচ এই সেনা পরিচয়কে বাইরে ব্যবহার করার মাধ্যমে তারা এই মামলাটাকে সেন্সিটাইজ করার চেষ্টা করেছেন। এটা অসৎ উদ্দেশ্যে তারা করছেন আসামি পক্ষের এই আইনজীবীরা। এদিন যাত্রাবাড়ীতে ইমাম হাসান তাইম হত্যা মামলায় সাবেক ডিএমপি কমিশনার হাবিবুর রহমান, যুগ্ম কমিশনার সুদীপ কুমার চক্রবর্তী সহ ১১ জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। আর উভয় পক্ষের যুক্তিতর্ক উপস্থাপন শেষ হওয়ায় রাজধানীর চাংখারপুলে ৬ জনকে হত্যা মামলার রায় ঘোষণার জন্য ২০ জানুয়ারি তারিখ ধার্য করেছেন ট্রাইব্যুনাল। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।